আসসালামু আলাইকুম। কক্সবাজারে আপনাদের স্বাগতম। এই হলো কক্সবাজার ডলফিন মোড়। ইতিপূর্বে আপনারা যারা কক্সবাজারে এসেছেন সবারই সুপরিচিত ডলফিন মোড়। কক্সবাজারে আসলে ডলফিন মোড়ে প্রথম আসলে এখান থেকে কক্সবাজারের প্রথম লোকেশন, এখান থেকে বিভিন্ন পয়েন্টে মানুষ চলে যায়। কক্সবাজারে অনেক লোকের সমাগম। এ হলো সুগন্ধা পয়েন্ট। শুক্র শনি সহ পূজার লম্বা ছুটি পেয়েছে, তাই ভ্রমণ পিপাসুরা এসেছে কক্সবাজার ভ্রমণে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কার না ভালো লাগে। তাই যখনই ছুটি মিলে তখনই সবাই এসে ভিড় করে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। আমিও এখন পর্যন্ত 5 বার এসেছি এই কক্সবাজারে। যতই আসি ততই ভালো লাগে আপনারা যারা কক্সবাজারে বেড়াতে আসবেন তারা এই ক্যামেরাম্যান মামাদের থেকে সাবধান থাকবেন। ওরা একটা ছবির কথা বলে আপনাকে শত শত ছবি উঠিয়ে ফেলবে, বলবে ভালো না হলে নেবেন না, তারপর সব ছবি দিয়ে দেয়। এইরকম করে আমার 1 বছর 1500 টাকা বিল করেছে। ওরা একটা বিশাল চক্র। 200 টাকার বিনিময়ে 10 মিনিটের মতো ঘোড়ায় চড়লাম। 150 ফিটের মতো আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে এবং ব্যাগে নিয়ে আসবে, সেই জন্য আপনাকে দিতে হবে 200 টাকা। 50 টাকার বিনিময়ে আপনি ঘোড়ার সাথে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন। আর যদি ঘোড়ায় চড়তে চান তাহলে আপনাকে দিতে হবে সর্বনিম্ন 200 টাকা। ওরা টাকা অনুযায়ী আপনাকে রাউন্ডতে হবে। টাকা যত বেশি তত রাউন্ডটা বড় করে দিবে। এই হলো কক্সবাজারের ভাইরাল ফল আনারকলি। এই ভাই শামুকের উপরে খোদাই করে নাম লেখে। অনেকে আছে তার প্রিয়জনের নাম লিখিয়ে নিয়ে যায়, নিজের নাম লিখিয়ে নিয়ে যায়। আপনারা চাইলে এখান থেকে এসে নিজের নাম বা প্রিয়জনের নাম লিখিয়ে নিতে পারবেন। সামুদ্রিক শামুকের উপরে খুব সুন্দর করে ওরা নাম লিখে দেয়। অনেকে কক্সবাজারের চিতিদরের একটা শামুকের উপরে নাম লিখিয়ে নিয়ে যায়। পয়েন্টের রাস্তার পাশে সন্ধ্যার পথে এই সামুদ্রিক মাছ পাওয়া যায়। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এখানে পেয়ে যাবেন। কক্সবাজারে যারা সামুদ্রিক মাছ খেতে চান তারা সাবধান, কারণ আপনি মাছ কিনে দিবেন একটা, ওরা আপনাকে মাছ পাল্টে বারবিকিউ করে দিব অন্যটা। আমি এক মাছ নিয়েছি, বলছে আগে পেমেন্ট করেন, তা না হলে আমরা মাছ কাটবো না। তো আমরা বলছি ঠিক আছে, আমরা সাথে থেকে দেখবো আপনারা কোথায় কাটেন। ওরা এমন জায়গায় মাছ কাটাকাটি করে, এখানে আমাদের মতো লোক যাই সম্ভব না। তো ওখানে ওরা নাকিও শুনেছি মাছ পাল্টিয়ে ফেলে। আমি এখানে একটি মাছের দাম বলেছি, তারপরও বলছে আপনাকে কি করতে হবে মামা জানেন, আপনাকে এই মাছ বলে আপনাকে কেটে দিতে হবে পোয়া মাছ। আমি বললাম যে না, আমরা সাথে থেকে দেখব। তখন ও বলতেছে এই যে আবার মামা লাইনে আসছে।
মাছটা 800 টাকায় নিলাম। ওনারা বলতেছে এই মাছটার ওজন নাকি হবে 2 কেজি। সুগন্ধা পয়েন্ট ঘোরাঘুরি খাওয়া খাই শেষ। এখন আমরা এসেছি কক্সবাজার রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডে ঘুরে আমরা দেখব ভিতরে কী কী আছে। হচ্ছে এখানে নাকি অনেক সামুদ্রিক মাছ দেখা যায়। এখানে ঢুকতে হলে আপনাকে জনপ্রতি 300 টাকা টিকিট কাটতে হয়। আমরা টিকিট আগে রাস্তা থেকে কেটে এসেছি। রাস্তা যে কোনো অনলাইনের দোকান থেকে টিকিট কাটা যায়, তাই আমরা অনলাইন থেকে জনপ্রতি 300 টাকা করে টিকিট কেটে এসেছি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বিশাল আকৃতির এই মাছটির ওজন নাকি সর্বোচ্চ 300 কেজি হয়ে থাকে। আমি প্রথমে ভেবেছি এটা পাঙ্গাস মাছ, পরে শুনি যে না, এটা ক্যাডং ক্যাটফিশ, সামুদ্রিক মাছ। এটা এই মাছটার ওজনও নাকি 100 কেজির উপরে। ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে, আসলে সরাসরি এই মাছটা এর চেয়ে অনেক বড় দেখা যায়। 20 টাকার বিনিময়ে এখানে মাছকে ফিডার দিয়ে আদার খাওয়ানো হচ্ছে। এখানে আপনারা চাইলে 20 টাকা দিয়ে মাছকে আদার খাওয়াতে পারবেন। ছোট ছোট বাচ্চারা মাছকে আদার খাওয়াচ্ছে। সাগরের বিভিন্ন প্রজাতির মাছ আছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই রেডিয়েন্ট ফিশ ঘুরে দেখার চেষ্টা করবেন। তবে একটা জিনিস আমার ভালো লাগে না, এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট মূল্য 300 টাকা। আপনি সর্বোচ্চ ঘুরে দেখে এই রেডিয়েন্ট ফিশ সময় লাগবে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের জন্য 300 টাকার টিকিট মূল্য আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। সামুদ্রিক পিঙ্ক কালারের মাগুর মাছ দেখে মনে হচ্ছে এটার গা থেকে চামড়া ছুলে ফেলা হয়েছে। আল্লাহ পাক কত সুন্দর নিদর্শন দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছে আমাদের জন্য, অথচ আমরা আল্লাহর কোনো শুকরিয়া আদায় করি না। এই মাছের নাম হলো টাইগার সোভেলনেস ক্যাটফিশ। টাইগারের মতো এই ডোরা কাটা চোখ দেখা যায়। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে পারবেন কক্সবাজার লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট। এখান থেকে আপনারা জন প্রতি ভাড়া 40 টাকা দিয়ে। আর যদি অটো রিজার্ভ নিয়ে আসতে চান, 4-5 জন মিলে রিজার্ভ নিয়ে আসতে পারেন, আপনার 100 টাকা রিজার্ভ নেবে। মানুষ বেশি থাকলে রিজার্ভ নিয়ে আসলে সাশ্রয়, এমনিতে 40 টাকা ভাড়া। আপনার যদি 5 জন আসেন, আপনার জন প্রতি ভাড়া পড়বে 20 টাকা। তাই চেষ্টা করবেন ভ্রমণে আসলে গ্রুপ বেঁধে ভ্রমণে আসতে। ভ্রমণে গ্রুপ বেঁধে আসলে সব জিনিসের সাশ্রয় পাওয়া যায়। নাম জানা না জানা অনেক প্রজাতির মাছ রয়ে গেছে এখানে। আছে লাল কাঁকড়া, জেলিফিশ, ভয়ঙ্কর পিরানহা থেকে শুরু করে অনেক প্রকারের মাছ, সামুদ্রিক মাছ আছে এখানে। এটা হলো ছুরি মাছ, দেখতে একদম সাপের মতো দেখা যাচ্ছে, আসলে এটা একটা মাছ, সামুদ্রিক ছুরি মাছ বলে এটাকে। চলুন সামনে যাওয়া যাক, দেখি আর কি কি অপেক্ষা করছে আপনাদের জন্য। একটা ছুরি মাছ মনের আনন্দে সাঁতার কাটতেছে, পাশে এই নিচে বসে আছে আরেকটি মাছ। সামুদ্রিক কাঁকড়ার যে লেজ হয় এই প্রথম দেখলাম। বিমানের পাখার মতো পাখা বাড়িয়ে বাড়িয়ে শ্বাস প্রশ্বাস নিতেছে। কক্সবাজার বার্মিস মার্কেট, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন প্রকার শুটকি নিতে পারবেন। এখানে সব ধরনের শুটকি পাওয়া যায় এই মার্কেটে। লাবণী পয়েন্ট ঝিনুক মার্কেট, এখানে বিভিন্ন ঝিনুকের জিনিস পাওয়া যায়। আপনি ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, এখান থেকে নিতে পারবেন। আপনি মালা দরজার সামনে টাঙিয়ে রাখতে পারবেন, ঘরের মাঝে সাজিয়ে রাখতে পারবেন এই বিভিন্ন জার।
পরন্ত বিকেল, মনে হচ্ছে সাগরের বুকে আছড়ে পড়তেছে সূর্যটা। কত মনোরম সুন্দর সেই দৃশ্য। কক্সবাজারে আসলে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন। সকালে যখন সূর্যোদয় দেখবেন মনে হবে সাগরের বুক চেড়ে সূর্য উঠতেছে। লাবণী পয়েন্ট ঝিনুক মার্কেটে আমাদের কেনাকাটা। আমরা আগামীকাল চলে যাব, তাই এখান থেকে আচার, চকলেট এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করে আমরা এই দোকান থেকে কিনেছি। মোটামুটি 10-15 টাকা কম পেয়েছি প্রতি প্যাকেট আচারে। 20 প্যাকেটের এক প্যাকেট আচারের দাম নিয়েছে এখান থেকে 85 টাকা, অন্যান্য যেটা 100 টাকা দাম চেয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।